রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় শিশু রামিসাকে ধর্ষণ এবং গলা কেটে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি সোহেল রানা। নৃশংস এ ঘটনায় আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এটা বড় যুবক 15 দিন এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা ধাপে চলে যাবে। শিশু রামিসাকে হত্যা করে পালিয়ে যাওয়া সোহেল রানাকে নিয়ে মঙ্গলবার সকালে বাবার এমন আর্তনাদ। হত্যার পর গ্রিল কেটে পালিয়ে যাওয়া খুনি সোহেল রানা মঙ্গলবার রাতেই গ্রেফতার হয় ফতুল্লায়। বুধবার বিকেলে হাজতখানা থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে হাজির করা হয়। এর আগে তার 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে খুনি সোহেল রানা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়। মূল আসামি যে মোহাম্মদ সোহেল, সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং তার স্ত্রী, তার সহযোগী যে এই কাজে তাকে সহযোগিতা করেছিল স্বপ্না আক্তার, তাকেও আদালতে উপস্থাপন করা হয়। তো দুইজনে, একজনে 164 প্রদান করে, স্বীকারোক্তিমূলক জবান প্রদান করে, আর অন্যজন সে করে নাই। তার দুজনকেই পরবর্তীতে বিজ্ঞ আদালত জবানবন্দি গ্রহণ করার পরে দুজনকেই সিডব্লিউ মূল্যে জেল হাজতে প্রেরণ করে। হত্যার শিকার শিশু রামিসা রাজধানীর একটি স্কুলের 2য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। শিশুটিকে ধর্ষণের পর মরদেহ গুমের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথা কেটে বাথরুমের বালতিতে রাখে খুনি। 2 হাত কাঁধ থেকে আংশিক বিচ্ছিন্ন করে মরদেহ বাথরুম থেকে নিজের ঘরের খাটের নিচে এনে রাখে সে। নৃশংস এ হত্যাকাণ্ডে দ্রুত বিচার করার চেষ্টা থাকবে বলেও জানান পাবলিক প্রসিকিউটর। রামিসা আক্তারের তার মা বাপ তাকে খুঁজে পাচ্ছিল না। এক পর্যায়ে তারা বুঝতে পারে যে তার পায়ের জুতা ওই ফ্ল্যাটের সামনে দেখে। দেখার পরে তাকে ওখানে তারা দরজা খোলার চেষ্টা করে, তার দরজা খোলা হয়। পরবর্তী তাকে পাওয়া যায় এবং দেখে যে তার বাথরুমে তার গলা কাটা লাশ পাওয়া যায়, আর তার যেই মাথা এবং তার 2টি হাত কাটা হয়েছিল, সেগুলি একটি বালতিতে করে সোহেল এবং সোহেলের স্ত্রী স্বপ্না আক্তার তারা খাটের নিচে তারা রেখে দেয়। এদিকে রামিসার নৃশংস হত্যাকাণ্ড নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড়। সবাই খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।